স্বাধীন বাংলাদেশে কখনো কোনো দলের শাসন আমলে গণমাধ্যম, সংবাদপত্র কিংবা মুক্ত চিন্তার বাক স্বাধীনতা ছিল না। বাক স্বাধীনতা দেওয়ার মতো সৎসাহস বা উদারতা কোনো রাজনৈতিক দলই কখনো দেখায়নি এবং যা এখনো পুরোপুরি নেই। অর্থাৎ রাজনৈতিক দলগুলো বুঝেও না এবং বুঝতেও চায় না, বা তারা কাউকে বুঝতেও চায় না। যে জাতি ভিন্ন মতকে হুমকি ধামকি দিয়ে কারাগারে প্রেরণ করে, তলোয়ার দিয়ে হত্যা করলেই ভাবে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আর যাই হোক না কেন, সেখানে রাজনৈতিক চর্চা, নিরপেক্ষতার ভিত্তিতে রাষ্ট্র সমাজ গঠন কখনোই সম্ভব না। সে জাতি বারবার মহাবিপর্যয়ের মুখে পড়বেই, এটাই স্বাভাবিক। নতুন প্রজন্ম বিপদগামী হবেই। হঠাৎ একদিন এই শিশুরাই নিজ প্রচেষ্টায় সঠিক ইতিহাস জানতে চাই, শিশুদের মগজ ধোলাই করে সত্য জানতে বাধা প্রদান করলে হঠাৎ একদিন তারা নিজেরাই নিজ প্রচেষ্টায় জানতে চাইবে, ইতিহাস জানতে মরিয়া হয়ে উঠবে। তখনই ঠিক বর্তমান প্রজন্মের সাথে পূর্ববর্তী প্রজন্মের সংঘাত হবে এবং নতুন প্রজন্ম এই পদ্ধতিতে যা জানবে তা সবই থাকবে ভুল ভ্রান্তিতে ভরা এবং তারা কোনো পুরনো অভিজ্ঞতাকেই পাত্তা দিবে না বা পরোয়া করবে না। পূর্ববর্তী প্রজন্মের উপর থেকে শ্রদ্ধা ভরসার জায়গা উঠে যাবে। তাই নতুন প্রজন্মকে যে কোনো প্রশ্নে নির্ভীক অধিকার দিতে হবে, তাহলে হয়তোবা সামগ্রিকভাবে কিছুটা হলেও আমরা অগ্রগামী হতে পারবো বা এগিয়ে যেতে পারবো। তবে নতুন প্রজন্মের আবার নির্ভীকতার একটা পর্যায়ে থাকতে হবে। তাই আমাদের সকল বিষয়ে সবসময় সচেতন থাকা উচিত। আগামী প্রজন্মের জন্য আমরা কি করব বা বর্তমান প্রজন্ম আমরা কি শিখছি, এ নিয়েও আমাদের পূর্ববর্তী প্রজন্মের সাথে যেন কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্বের তৈরি না হয়, এ বিষয়ে আমাদেরকে দেখতে হবে। সকলকে ধন্যবাদ।